যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো। কোন মিসাইল দিয়ে মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করার ফন্দি এঁটেছে ইরান? যুক্তরাষ্ট্র কি এবার ইরানের ফাঁদে পড়তে চলেছে? কারণ মার্কিন রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে মিসাইল ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে আপোষ না করার অঙ্গীকারে অটল তেহরান। যদিও ইরানের উপর চাপ তৈরি করতে আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনী। প্রশ্ন হলো, নিজের বিপদ কি নিজেই ডেকে আনছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার সকল ষড়যন্ত্রমূলক পরিকল্পনা হাতে নিয়েছেন ট্রাম্প, কিন্তু মার্কিনীদের সেই চাপের কাছে কোনো ক্রমেই মাথা নত করবে না তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হুঁশিয়ার করে বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরো বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীকে ঘিরে খামেনির এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। তাই তো বিশ্লেষক মহলে এখন প্রশ্ন, কিভাবেই বা যুক্তরাষ্ট্রের রণতরীকেও ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে ইরান? পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রকে আর নিজেদের জন্য হুমকি মনে করে না ইরানের সশস্ত্র বাহিনী, কারণ মার্কিন বাহিনীর প্রতিটি গতিবিধির সূক্ষ্ম তথ্য এখন ইরানের কাছে রয়েছে। এমনকি ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলোর রেঞ্জের মধ্যেই আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইরানি ভূখণ্ডের গভীর থেকে শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালাতে দেশটির সামরিক বাহিনীর কাছে রয়েছে আবু মাহাদি মডেলের ক্রুজ মিসাইল, যা 1000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলরত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ইরানের এই মিসাইলটি তার সক্ষমতা প্রমাণ করতে প্রস্তুত রয়েছে। কেবল এই মিসাইলই নয়, যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য কাদের 380 মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে ইরানের সামরিক বহরে, যাতে রয়েছে উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। এর ফলে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা এই মিসাইলটিকে শনাক্তই করতে পারবে না। এছাড়াও আছে হরমুজ 2 সিরিজের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে হামলা চালাতে পারদর্শী। 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। তবে প্রশ্ন রয়েই গেছে, ইরানের এই অস্ত্রাগার কি বাস্তবসম্মতভাবে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম, নাকি এর প্রাথমিক কাজ কেবল কৌশলগত প্রতিরোধ? বহুদিন ধরেই ইরান বিভিন্ন স্তরের ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়ে আসছে, যা ইরানকে করে তুলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মিসাইল শক্তিধর দেশ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌযুদ্ধে ইরান যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি সাধন করতে পারবে তা দেশটির সামরিক প্রস্তুতি দেখলেই বোঝা যায়। যদিও এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা সমরবিদদের।